জীবনে সবাই আপনার পাশে থাকবে এমন আশা করা ভুল। কিছু মানুষ আপনার ভালো সময়ে হাততালি দেবে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চিনতেও চাইবে না। তাই মানুষের উপর নয়, নিজের সততা, নিজের পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা রাখুন। দিন শেষে এটাই সবচেয়ে বড় শান্তি। আজকের ব্লগটা শুরু করছি নতুন এলাকার নতুন একটা ব্যস্ত সকাল নিয়ে। গতকালকেই বাসা পরিবর্তন করেছি আর আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে নতুন রুটিন। এখানে তো বৃষ্টি হোক, ঝড় হোক আর যা কিছুই হোক না কেন, স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছুই স্বাভাবিকভাবে চলে। তাই আজকেও তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কাছে দূরে, দেশ অথবা প্রবাস, যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজকের সকালে মেয়েকে স্কুলে পৌঁছানোর মধ্য দিয়েই দিনের শুরু করছি। আগামী বছর ইনশাআল্লাহ আমার মেয়ে কলেজে যাবে, তাই এই বছরটা তার জন্য একটু খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার চাপ, নিয়মকানুন, ভবিষ্যতের প্রস্তুতি সব কিছুই একটু বেশি গুরুত্ব দিয়ে সামলাতে হবে এই বছরটা। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জন্য সব কিছু সহজ করে দেন এবং সে যেন তার নিজের গন্তব্যে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার সকল বাধা দূর করে দিয়ে তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে। নতুন বাসা, নতুন এলাকা, নতুন পরিবেশ, সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু সময় তো লাগবে। আমি হয়তো সহজেই মানিয়ে নিতে পারবো, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তারা অনেক দিন একটা পরিবেশ থেকে হঠাৎ নতুন জায়গায় এলে একটু সময় নিতে, সব কিছু মেনে নিতে একটু সময় লাগবেই। তাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ওদের পাশে থাকার, যেন নতুন জায়গাটা আপন করে নিতে পারে সহজেই। দেখতেই পাচ্ছেন আজকে কত বৃষ্টি, তবুও স্কুল তো বন্ধ নেই। জাপানে একটা বিষয় সবচেয়ে বড় হলো যে এখানে দায়িত্বের জায়গাটা খুব শক্ত। অনেকেই হয়তো জানেন না, জাপানের বেশিরভাগ স্কুলে আমাদের দেশের মতো নির্দিষ্ট কোনো স্কুল বাস থাকে না। বাচ্চাদের হোক আর বড়দের হোক, যাদেরই হোক না কেন, অফিস কিংবা স্কুল যেখানেই যাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই স্কুলে যেতে হয় বা অফিসে যেতে হয়। তাই বৃষ্টি, শীত, গরম যে পরিস্থিতিই হোক না কেন, নিয়ম মেনে স্কুলে তো যেতেই হবে, সেই সাথে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছু। তাই আজকে মেয়েকে পৌঁছে দিয়ে দেখলাম পুরোপুরি ভিজে একাকার অবস্থা। জীবনও আসলে অনেকটা এরকমই। অনেক সময় আমরা ভাবি একটু ঝড় থামুক, একটু সমস্যা কমুক, তারপর কাজ শুরু করব। কিন্তু বাস্তবতা হলো জীবন কারোর জন্য থেমে থাকে না, ঝড়ের মধ্যেও চলতে হয়। এই যে আজকের এই বৃষ্টির দিনের মধ্যে, বৃষ্টির মধ্যেও এগিয়ে যেতে হয়। আর একটা কথা বলতে চাই, প্রিয় আপুরা আমার, বর্তমান সময়টা কত অদ্ভুত, বড়ই অদ্ভুত। স্বার্থের দুনিয়া। যতক্ষণ আপনি কারো কাজে আসবেন ততক্ষণ আপনি খুব ভালো মানুষ, যতক্ষণ মানুষের সাথে তাল মিলিয়ে চলবেন ততক্ষণ আপনার প্রশংসার শেষ থাকবে না। কিন্তু কিছু মানুষ আছে যারা প্রয়োজনে ব্যবহার করবে আর প্রয়োজন শেষ হলে এমনভাবে দূরে সরে যাবে যেন কোনো দিনই আপনার সাথে পরিচয় ছিল না। শুধু তাই নয়, কখনো কখনো মিথ্যা কথা, অপবাদ, বদনাম ছড়ানোর ক্ষেত্রেও তারা অনেক বেশি সক্রিয় হয়ে থাকে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষের কথায় মানুষের সম্মান কমে না। আল্লাহ যদি কাউকে সম্মান দেন তাহলে হাজার মানুষ চাইলেই সেই সম্মান কেড়ে নিতে পারবে না। তো যাই হোক, এই যে নতুন বাসা পরিবর্তন করেছি, কেনাকাটার শেষ নেই। এমনিতেই এই মাসে অনেক বেশি খরচ হয়ে গিয়েছে। আমার এই নতুন বাসাতে অনেক কিছুই কেনার দরকার, কিন্তু আসলে একসাথে এত জিনিস কেনা সম্ভব না। ওই যে বললাম, আমাদের মধ্যবিত্ত পরিবার, একটু বুঝে শুনে যাচাই বাছাই করে কেনাকাটা বা সব কিছু করতে হয়। তাই নেহায়ের যে জিনিসগুলো না কিনলে নয়, টুকটাক আমার খুবই প্রয়োজন, সেগুলো একটু কিনে নিয়ে আসলাম। তারই একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছিলাম।
আসলে সংসার গড়া খুব সহজ কাজ নয়। ছোট ছোট জিনিস দিয়েই একটা ঘর পরিপূর্ণতা পায়, আর সেই পরিপূর্ণতা একদিনে আসে না, সময় নিয়ে আসে। প্রিয় আপুরা আমার, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর নতুন নতুন ভিডিও তৈরি করার সাহস পায়। আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহও আমি পাই। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন নতুন জায়গায় মানিয়ে নিতে আপনাদের কতদিন সময় লাগে বা লেগেছিল, যদি আপনারা আমার মতো এরকম কেউ কখনো বাসা পরিবর্তন করে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় আপুরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ আমার নতুন বাসা গোছগাছের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।